আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা বেগুন ক্ষেতের মধ্যে। আর এখন হচ্ছে বর্ষাকাল। ১ মাস আগেই হচ্ছে এই বেগুনের চারা রোপণ করা হয়েছে। এখন আগস্টের আজকে ২৮ তারিখ। আর আপনার জুলাইয়ের মোটামুটি শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে এই বেগুনের চাষ করা হয়েছে বা চারা রোপণ করা হয়েছে। এখন যেহেতু চারা রোপণ করাই হয় হচ্ছে বর্ষাকালের মধ্যে, কারণ জুলাইটা আপনারা জানেন বর্ষাকালের মধ্যেই পড়ে। সেহেতু এই সিস্টেম করতে হবে, এই যে বেড সিস্টেম। এরকমের বেড সিস্টেম করতে হবে যাতে করে পানি যদি জমেও যায় তারপরেও এটা ভিতরে জমবে। বাট ওই গাছের গোড়ায় পচনের ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ইফেক্ট পড়বে না। আর এই যে বেগুনের জাত আমরা দেখতে পাচ্ছি, এই বেগুনের জাত হচ্ছে, এটাকে স্থানীয় ভাষায় বলে হচ্ছে হাঙর জাত। এটা বেশ এরকমের মোটা হয় এবং অনেক লম্বা হয়। আর এটা একটু লালচে আভা থাকে। নরমালি এই বেগুনগুলা এই কৃষক যারা রয়েছেন যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এই অঞ্চলে এই কৃষকরা এই বেগুন চাষে অভ্যস্ত নয়। তবে ইদানিংকালে এই বেগুনের চাষাবাদ করছে। আপনারাও চাইলে এই জাতীয় বেগুন চাষাবাদ করতে পারেন। আমরা যতদূর জানতে পেরেছি যে সেপ্টেম্বরের পরবর্তী সময় থেকে শুরু করে, মানে সেপ্টেম্বরের ১৫-২০ তারিখের পর থেকে শুরু করে হারভেস্ট শুরু হবে এবং এটা ফাল্গুন মাস পর্যন্ত যাবে। যার কারণে আমরা ধরে নিতে পারি যে এটা রমজান টার্গেট করে উনি করছেন। সামনেই রমজান আসবে ৪-৫ মাস পরে এবং তখন কিন্তু বেগুনটা বেশ ভালো ফলন থাকবে, ধরন থাকবে এবং যে কারণে ভালো কিন্তু আসলে দাম পাওয়ার চান্স রয়েছে। তো এইভাবে একটু হিসাব কিতাব করে যদি বুঝে শুনে করা যায়, তাহলে কিন্তু সবজি চাষেও ভালো টাকা আয় করা যায়।